সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রচণ্ড এই গরমে ঝলমলে ঘন কালো উজ্জ্বল চুল পেতে কি করবেন। সৌন্দর্য বলতে শুধু চেহারা সৌন্দর্যকে বোঝায় না, চুল হলো একটি বড় সৌন্দর্যের অংশ। আমরা অনেক সময় এই জিনিসটাকে খেয়াল করি না। চুলের প্রপার কেয়ার না করার কারণে চুল রুক্ষ, শুষ্ক, নির্জীব হয়ে যায়, চুলের ফ্যাকাশে কালার হয়ে যায়, চুল অনেক পাতলা হয়ে যায়। এই জন্য অবশ্যই চুলের কেয়ার করতে হবে, আর এই গরমে চুলের এক্সট্রা কেয়ার করতে হবে। কারণ কি, গরমে ঘেমে নিয়ে চুলের ভিতরে ধুলো বালি জমে একেবারে চুলকে ড্যামেজ করে দেয়। আর এর ফলে হয় কি, দেখা যায় যে চুলের নির্জীবতা, শুষ্কতার পরিমাণটা অনেক বেড়ে যায় এবং চুলের যে অরিজিনাল কালার এটা সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যায়। এখন কিভাবে প্রচণ্ড এই গরমে চুলকে ভালো রাখা যায়? চুলকে গরমের দিনে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে তেল ও শ্যাম্পুর ব্যালেন্স করা। একদিন পর পর আপনি তেল শ্যাম্পু ইউজ করবেন, শ্যাম্পুর পরে কন্ডিশনার ব্যবহার করবেন। যেই ব্র্যান্ডের তেল বা শ্যাম্পু বা কন্ডিশনারই ব্যবহার করেন না কেন, একটু কিছুদিন পর পর ব্র্যান্ড চেঞ্জ করবেন। এতে আপনার চুলের জন্য অনেক ভালো হবে। তবে সবচেয়ে ভালো হলো চুলের জন্য হাতে নেওয়া নারকেল তেল। বিভিন্ন জায়গায় আপনি অর্গানিক তেল বিক্রি করে এই ধরনের বিজ্ঞাপন দেখতে পাবেন। আপনি যদি চান তাহলে নিজেই কিন্তু হাতে নারকেল তেলটা নিয়ে সংগ্রহ করে সেটাতে মেথি দিয়ে রেখে দিতে পারেন এবং এই তেলটা যদি আপনি চুলে লাগান তাহলে ইনশাল্লাহ আপনার চুল অনেক 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 ভালো থাকবে, খুব ভালো নারিশ হবে। চাইলে সপ্তাহে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে তেলের সাথে অল্প পরিমাণে পেঁয়াজ বাটা মিশিয়ে এটাকে গরম করে, চাইলে এর সাথে আমলকি দিয়েও গরম করে ভালোভাবে চুলে লাগাতে পারেন। সময় না থাকলে জবা ফুলের সাথে তেলকে মিশিয়ে সেটা গরম করেও চুলে লাগাতে পারেন। এতে কি হবে, আপনার চুল অনেক বেশি পুষ্টি পাবে। মাঝে মাঝে চেষ্টা করবেন পাতা মেহেদিটা চুলে দিতে, এতে চুলের জন্য সবচেয়ে বেশি ভালো হবে এবং চুলের অরিজিনাল কালারকে ধরে রাখতে কিন্তু মেহেদি খুব ভালো কাজ করে। চুলকে রাতে ঘুমানোর আগে অবশ্যই আঁচড়াবেন। এতে কি হবে, চুলের যে স্কাল রয়েছে সেটা ভালো পুষ্টি পাবে, রক্ত চলাচল ভালো হবে এবং নিয়মিত সকাল বিকাল দুবেলা চুলকে আঁচড়াবেন। এতে কি হবে, চুলের ভেতরে যে ছেঁড়া চুলগুলো রয়েছে এগুলো ঝরে যাবে, আর এর ফলে চুল অযথা চুলকাবে না ভেতরে। এবং চুলে যদি খুব বেশি আপনি নখ ইউজ না করেন তাহলে চুল শক্ত থাকবে, ভালো থাকবে। আমলকি বেটেও চুলে দিতে পারেন। এছাড়া ভিটামিন সি জাতীয় খাবারগুলো অনেক বেশি বেশি করে খাবেন। এতে কি হবে, চুলটা শক্ত হবে, চুল ভালো পুষ্টি পাবে। খাদ্য তালিকায় প্রোটিন জাতীয় খাবার বেশিই রাখবেন, এতে আপনার চুলের জন্য খুবই উপকার হবে। এই জিনিসগুলো অবশ্যই করবেন। আর চুলের জন্য কিন্তু আপনারা অবশ্যই জানেন রাইস ওয়াটারটা ভালো, রাইস ওয়াটার ব্যবহার করতে পারেন। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে সপ্তাহে একবার ভাতের মাড়কে চুলে লাগিয়ে রাখতে পারেন। এরপরে আপনি তেল ও শ্যাম্পু দিয়ে কন্ডিশনার দিয়ে ভালো করে ধুয়ে ফেললে আপনার চুল হবে উজ্জ্বল ঝলমলে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।